আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো একটি বিষয় আমার কাছে গার্মেন্টসের কিছু শ্রমিক ভাই ও বোনেরা তো একটি বিষয় নিয়ে শেয়ার করছে, যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করণীয় চেষ্টা করতেছি। তো বিষয়টা হলো আমাদের কিছু কিছু গার্মেন্টসে, সব গার্মেন্টসে না, কিছু কিছু গার্মেন্টসে আমাদের গার্মেন্টস শ্রমিকদের সাথে কিছু অন্যায়মূলক কাজ এবং অন্যায়মূলক কিছু বিষয় আছে, এগুলা করা হয়। সেটা হলো কিছু কিছু এই দিবসে এবং কিছু কিছু প্রথম বছরে তো তারা দেখা গেছে কি আপনার শ্রমিকদেরকে চাপ প্রয়োগ করে দেখা গেছে কি আপনার 300 350 করে টাকা ধার্য করে। ইভেন দেখা গেছে কি আপনার তাদেরকে সেই টাকা কিভাবে বলে যে তাদেরকে ওড়না দিতে হবে, তোমাদেরকে ওড়না দিব, প্লাস অনেক অনেক সময় আবার এই বলে যে গরু কিনবো, গরুর গোশত নিতে হবে। তারপরে দেখা গেছে কি আবার এই যে রমজান আসছে, বাধ্যতামূলক খেজুর নেওয়া লাগবে, খেজুর। এখন আবার এই যে আজকের আমি এই কয়েকজনের মুখে আমি শুনছি এই কমপ্লেনটা যে ইফতারের জন্য 300 করে টাকা দিতে হবে। তো এখানে কথা হলো 300 করে টাকা সবাই দেওয়ার মতো কিন্তু ক্ষমতা এবং সামর্থ্য কিন্তু সবার থাকে না। কারণ অনেকে হেল্পারের চাকরি করে, অনেকে অপারেটরের চাকরি করে। স্টাফদের ক্ষেত্রটা ভিন্ন। যারা শ্রমিক আছে এবং যারা এই ওয়ার্কার লেভেলের আছে তাদের কিন্তু 300 টাকা 350 টাকা অনেক কিন্তু একটা জুলুম। এবং ইফতারি এটা যার যার ব্যক্তিগত, এবং আমি যদি আমার পক্ষ থেকে যদি কাউরে ইফতারি করাই সেটা অন্য ভিন্ন ধরনের একটা বিষয়। এবং অনেক ফ্যাক্টরিতে আছে যে মালিকের পক্ষ থেকেই, ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইফতারি করায়, রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করায় এবং সকল শ্রমিকদেরকে ইফতারি করায়। হ্যাঁ, সেটা কিন্তু তাদের পক্ষ থেকে। এখন আমার কথা হলো এবং তাদের কথা হলো ইফতারি জোরপূর্বক ভাবে 300 করে টাকা দিতে হবে, বাধ্যতামূলক। চাকরি করতে হলে 300 করে টাকা দিতে হবে, ইফতার নিতে হবে। এখন 300 টাকার ইফতারি কি একটা মানুষ খাইতে পারবে? এমনও লোক আছে 300 টাকার ইফতারি সে সারা মাসেই কেনার মতো সামর্থ্য নাই, সে খাবে না। শুধু সে কটা মুড়ি দিয়া এবং কটা চানাচুর দিয়ে ইফতারি করে, এমনও এই সমাজে আমাদের চোখে দেখায় এবং আমরা জানি থাকে। তো 300 টাকার ইফতারি জোরপূর্বক আসলে কিছু কিছু গার্মেন্টসের এটি টপ ম্যানেজমেন্ট কিন্তু না, এটা জিএম লেভেলের নিচে যারা আছে, জিএম লেভেলের নিচে, আমি বারবার বলতেছি টপ ম্যানেজমেন্ট না। টপ ম্যানেজমেন্ট প্লাস মালিক তো দূরের কথা, টপ ম্যানেজমেন্ট নিজেও জানে না যে এই তাদের ফ্যাক্টরিতে এই ধরনের কার্যকলাপগুলো হয়। এই ছোটখাটো ম্যানেজমেন্টেরা এই কাজগুলো, এই সমস্ত এই ব্যবসার খাতা যে খুলে বসছে, এটা কিন্তু তারা কিন্তু জানে না, আদৌ জানে না। তো এইগুলা তাদেরকে জানানোর জন্য আমার এই ভিডিওটা করা। আসলে মানুষের এই মনের বিরুদ্ধ হয়ে এবং মানুষের মতের বিরুদ্ধ হয়ে আসলে কোনো কিছু করা ঠিক না। এটা অপরাধ, এটা আইনগতভাবে অপরাধ। এটা আপনারা কখনোই এটা করেন না। আপনি যদি একটা পিকনিক করতে হয়, যদি কেউ যাওয়ার যদি ইচ্ছা থাকে, ভ্রমণ করার যদি কোনো আনন্দের করার যদি ইচ্ছা থাকে, সেটা সে মনে করেন 500 হোক 1000 হোক সে যাবে। আর যে যাবে না তারা জোরপূর্বক করাটা এটা উচিত না, এটা অপরাধ। হ্যাঁ, আপনারা এই অপরাধগুলো করে ফ্যাক্টরির মালিকের এবং ফ্যাক্টরির টপ ম্যানেজমেন্টের বদনাম করে বা কোনো একটা এই ধরনের অশ্লীলতা কোনো করে আসলে কোনো লাভ নাই। এটা একটা কেওয়াজ বা এটা একটা হ্যাঁ, এটা একটা সমাজ বিরুদ্ধ, ঠিক আছে, এবং এটা গরিবের উপরে জুলুম করা, এটা করা ঠিক না। এটা আমার বেশ কিছু লোকজন করছে, প্লাস আমি আমার পাশে
দুইজন এই এই আপনার অভিভাবক এবং মুরব্বী আছে, তাদের মুখ থেকে আমি শুনি যে আসলে বিষয়টা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি, আল্লাহ রাখতে ভালো। তো এই যে বিষয়টা আপনি শুনলেন, এই বিষয়টা আপনার কাছে কিরকম মনে হয়, বা এটা আসলে কি ঠিক? এটা তো অন্যায় ভাবে, যে পারে না গরিব মানুষ তারে চাপ দিয়া ৩০০ টাকা নেওয়া, এটা তো অপরাধ। শুধু একটা বিষয় অন্যায়। না, শুধু একটা বিষয় না, হ্যাঁ। আরো অনেক অনেক বিষয় তাদেরকে এগুলো প্রেশার কিক করে। আসলে কি এটা কি ঠিক? না, এটা ঠিক না। তো এটা অন্যায় কাজ। এটা অন্যায় না? হ্যাঁ। তো আমাদের এই ওনার কথা শুনলেন, তো আমাদের পাশে আরেকজন মুরব্বী আছে, ওনার কথা একটু শোনেন। আসলে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আসলে যে কিছু কিছু গার্মেন্টস এই কাজগুলো যে করে, আপনার হাই ম্যানেজমেন্ট না, মানে যারা নিচের ম্যানেজমেন্ট, মানে ছোটখাটো ম্যানেজমেন্ট আছে, তারা আসলে কি এই কাজগুলো কি আসলে করা কি ঠিক? আসলে কথা হলো, গরিব মানুষ এগুলো যারা চাকরি করে, মানে ছোটখাটো চাকরি করে, এদের জুলুম করি এই কাজগুলো করা। এগুলো কাজ করা দিতে বাধ্য, না দিলে তো মনে করেন আবার সমস্যা। মনে করেন এই জুলুম করি এই কাজগুলো করা, কিন্তু হেরা ভয়ে এই কাজগুলো মানে টেয়াব দিতে বাধ্য। কিন্তু এটা কি ঠিক না? এটা ঠিক না, এটা ঠিক না, এটা অপরাধ না? এটা যার যার স্বাধীন, যে যদি দিতে সুযোগ সুযোগ থাকে সে দিবে, যে নাইকে দিবে না। এটা একটা অপরাধজনক কাজ কিনা? মানুষের মনের বিরুদ্ধে এবং মনের বিরুদ্ধে যাওয়াটা ঠিক না, ঠিক না। তো ধন্যবাদ আপনাকে। আরেকজন আমাদের এই আপু আছে, এই ওনার কথা একটু শুনি। হ্যাঁ, ভালো আছেন না? আপনার নামটা কি? আসলে আপনি তো কথা শুনছেন, তো আপনিও এটা সমর্থ আপনি কি দেন? আপনি আসলে কি ঠিক মনে করেন এটা? তো এটা আসলে অপরাধজনক কাজ না? তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে কিছু মানুষের দেখানোর জন্য এবং আমরা আসলে এগুলো সতর্ক করার জন্য এগুলো করছি। এটা অ্যাকচুয়ালি সব গার্মেন্টস এগুলো হয় না, কিছু কিছু গার্মেন্টসে এই ব্যবসার খাতা। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ আপনাকে। তো শুনলেন আমাদের এই কিছু মুরব্বী এবং একটা আবহাওয়ার কথা। আসলে আমাকে এই ভিডিওটা গার্মেন্টস এর গেটে করার জন্য অনেকে বলছিল, রিকোয়েস্ট করছিল। তো দেখা গেছে কি আমি কোন গার্মেন্টস এর সামনে করব, আবার কোন গার্মেন্টস এর ম্যানেজমেন্টের মাইন্ডে লাগে। তো আমাকে অত্র গাজীপুরের সমস্ত শিল্প কারখানায় আমার কম বেশি চিনে। তো আসলে আমি কাউকে ছোট করার জন্য আর কাউকে শত্রু ভেবে আমি এই ভিডিওটা করছি না। আসলে সব গার্মেন্টসে এগুলো হয় না, আমি আগেও বলছি এখনো বলি, সব গার্মেন্টসে এই কাজগুলো করে না। এটা আসলে একটা লজ্জাজনক কাজ, এবং আসলে একটা ছোটখাটো একটি এগুলো ব্যাপার, এগুলো সব গার্মেন্টসে এগুলো করতে দিবও না। আর সব গার্মেন্টস এর ম্যানেজমেন্টেরা এরকম এই ছোট নজরের কাজগুলো করতে দিব না। যদি কাউকে ইফতারির করার যদি মন থাকে, তাদের সামর্থ্য আছে, তাদেরকে আল্লাহ হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকার মালিক বানাইছে, তাদেরকে দিচ্ছে সম্পদ, তারা তারা করায়। আর যদি না করায়, কিন্তু মানুষের কাছ থেকে চাঁদা তুলে সেটা করানো লাগবে, সেটার মানে এটা না। এবং এটা একটা লজ্জাজনক বিষয়, দুঃখজনক বিষয়। তো আমি আমার রিকোয়েস্ট যে ভাইরা এবং যারা ফ্যাক্টরির ছোটখাটো ম্যানেজমেন্ট যারা আছেন, আমি আগেও বলছি, টপ ম্যানেজমেন্টেরা করা তো দূরের কথা, তারা এই ব্যাপারে জানেও না। আর মালিক তো প্রশ্নই আসে না, মালিকের কথা তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, কারণ এত নিম্ন শ্রেণীর তাদের এই নেচার এবং এই কথা তাদের কখনোই চিন্তা চেতনায় আসবে না। ঠিক আছে, আসলে আপনারা কি মনে করেন আপনি জানি না, এটা আসলে একটা অপরাধজনক কাজ। তো এই কাজগুলো আপনারা করবেন না। যদি আপনাদের কোনো কিছু করার যদি ইচ্ছা থাকে, আপনারা আলোচনা সাপেক্ষে সবাইকে নিয়ে, ঠিক আছে, এবং একটা যদি কালেকশন করতে চান, তাদেরকে আলোচনা সাপেক্ষে একটা আয়োজন করতে কত টাকা খরচা হয়েছে তাদেরকে সম্মুখীন নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। ঠিক আছে, কারণ আমরা সবকিছুই বুঝি, আমরা বুঝে শুনে আমরা এই পর্যন্ত আসছি। আমরা সব সেক্টরের সমস্যায় আমরা বুঝি, ভালো মন্দটা আমরা বুঝি। আসলে মানুষের একটা বিষয় হলে বোঝা যায়, কিন্তু আপনাদের একটা সেক্টরে বা একটা কোনো বিষয় না, আপনারা যে কোনো দিবসে, যে কোনো
প্রথম বছরে এবং যে কোনো রমজান মাসে ঈদের চাঁদে আপনারা এগুলো করেন। আসলে এগুলো করবেন না। যদি কেউ আনন্দ করার ইচ্ছা থাকে, সে মনে করেন নিজের কাছ থেকে টাকা দিবে বা সে নিজের মন মতো সে গ্রহণ যোগ্য মনে করবে বা সে টাকা দিতে রাজি হবে। তো কেউ মনের বিরুদ্ধে হয়ে এই কাজগুলো করবেন না দয়া করে। তো এটা অপরাধ। তো আমি আমার এই ভিডিওটা যারা দেখছেন সবার কাছে আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা সারা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে? এটা সবার কাছে রিকোয়েস্ট এবং সবারকে সতর্কবাণী করার জন্য ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। তো এই কাজগুলো করবেন না, এটা আসলে একটা অপরাধজনক কাজ এবং মানুষের মনের বিরুদ্ধে এবং এটা দেশের বিরুদ্ধে একটা কথা এবং কাজ। এগুলো কেউ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।